২৪-এর রক্তাক্ত জুলাই, উত্তাল ঢাকার রাজপথ, লাখো ছাত্র জনতার স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ার। কিন্তু এই স্বপ্নের মাঝেই গুলিবদ্ধ হয়ে প্রাণ হারান এক নিরীহ বাচ্চালোক পিরোজপুরের আবু জাফর হাওলাদার। ছেলের ফিরে আসার অপেক্ষায় এখনও দরজার পাশে দাঁড়িয়ে থাকেন মা সেতারা বেগম। কখনো স্বপ্ন দেখেন ছেলে ফিরে এসেছে, আবার ফুপিয়ে ওঠেন, প্রশ্ন করেন আমার ছেলের অপরাধ কি ছিল। ছেলে পেলে মারা গেলে মায়ের না খাওয়ালো, মায়ের খাওয়ার কষ্ট দুর্নইতে দেখতেও পারি না বাবারে। আমি পোস্টমর্টম করছে না, পোস্টমর্টম করে আনছে, দেখতেও দেয় নাই, একটু কোনো রকম দেখছি। নিহত আবু জাফর পিরোজপুরের মঠবাড়িয়া তুষখালী ইউনিয়নের মৃত হাজী আব্দুল মজিদের ছেলে। ঢাকায় শ্যামলী পরিবহনে বাস চালাতেন তিনি। ১৭ জুলাই তিনি ঢাকায় যান। ১৮ জুলাই রাতে গাড়ি ছাড়ার সময় ব্যাগ নিয়ে হেঁটে কর্মস্থলে যাওয়ার পথে গোলাপবাগে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। এক নারী আন্দোলনকারী গুলিবদ্ধ জাফরকে দেখে মোবাইলে খবর দেন পরিবারকে। আন্দোলনকারী তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। আপনার ওই লাশটাও আমাদের দেখতে দেয় না। আপনার এই যে গুলি দিয়েছে, এই গুলিও পিছিয়ে দিয়ে বাইরেই গেছে। এতদিন আমরা দেখে সহ্য করতে পারি নাই, আমাদের সময় দেয় না। ওই রাত্রে আমরা চাইছিলাম যে ওই ফ্রিজিয়ারিতে রাখবো, সকালে দাফন দেবো, কিন্তু আমাদের মাত্র 10 মিনিট সময় দিয়েছে সব আওয়ামী লীগের লোকগুলো। এবং 5 তারিখ থেকে আপনার 18, 19 তারিখে আমরা রাত্রে দাফন দিছি। 20 তারিখ থেকে আমরা খুব চাপের মধ্যে ছিলাম। আন্দোলনকারী আমরা কোনো জায়গায় বাইরে যেতে পারতাম না, কোনো জায়গায় কারোর সাথে কথা বলতে পারতাম না, কথা বলতে গেলে মাইরও খাওয়া লাগবে, এরকম পরিস্থিতি ছিল। আবু জাফরের স্ত্রী হাসিনা বেগম এখন বিধ্বস্ত। 3 সন্তানের ভবিষ্যৎ আজ অনিশ্চিত। বাবার মৃত্যুর পর পরিবারে চলছে নানা সংকটের কথা উঠে আসলো আবু জাফরের ছেলের কণ্ঠে। 5 লাখ টাকা দিছিল আমাদেরকে। ওই 5 লাখ টাকা আব্বুর যে একটা গাড়ি কিনছিলাম আমরা, ওই গাড়ির 25-26 লাখ টাকা আমরা দেনা ছিলাম। ওই 26 লাখ টাকা দেনা থাকার পরে, ওই টাকা দেওয়ার পরেও তারপর যে টাকা আমরা 5 লাখ পেয়েছি, ওই 5 লাখ টাকাও আমরা দেনা দিয়া আমরা শোধ করেছি। তারপর এখন আমি পড়াশোনা টাকা পয়সার জন্যই আমি হয়তো এখন সারান দিছি। আমি এখন চাকরির জন্য একটা খুঁজছি। বর্তমান যে বাজার, এই বাজারে তো চাকরি পাওয়া যায় না ঠিক মতন, তাই আমার নিজের জন্য আমি চাকরি খুঁজছি। মঠবাড়িয়ার সমাজসেবা কর্মকর্তা বলছেন, সরকারি সহায়তা দেওয়া হয়েছে, তালিকাভুক্তির উদ্যোগ চলছে। যোদ্ধা আবু জাফর, জনাব আবু জাফর সাহেব ঢাকাতে শহীদ হয়েছেন। আমরা খবর পেয়ে তার সার্বিক পরিবার পরিজনের খোঁজ খবর নিয়েছি, দেখাশোনা করতে গিয়েছি। আমরা ঈদ কোরবানির সময় জেলা প্রশাসন বা রাষ্ট্রীয় তহবিল থেকে যে তাদেরকে ঈদ উপহার দেওয়া হয়, ওটা আমরা তার পরিবারকে পৌঁছে দেওয়া হচ্ছে এবং তাদের সার্বিক খোঁজখবর রাখছি। তাদের পরিবার পরিজনের যে কোনো ধরনের সহযোগিতা যখন যা লাগে আমরা দেখাশোনার চেষ্টা করতেছি। আবু জাফরের মতো অনেক সাধারণ মানুষকেই কেড়ে নিয়েছে 24-এর রক্তাক্ত জুলাই। তাদের পরিবারে নেমে এসেছে দীর্ঘস্থায়ী দুঃখ, শোক আর অনিশ্চয়তা। নিউজ ডেস্ক, আজকাল।